ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। চলো আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর পরিবেশ নিয়ে আলোচনা করব। পঞ্চম শ্রেণীর রায়মার্টিনের যে প্রশ্নবিচিত্রা 2025 সালের রয়েছে দ্বিতীয় সামেটিভ পরীক্ষা, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। আজকে আমরা পরিবেশ নিয়ে আলোচনা করব 7 নম্বর স্কুল। দেখো, এর আগে আমি দ্বিতীয় সামেটিভের 1 থেকে 6 নম্বর পর্যন্ত স্কুল করে দেখিয়েছি। যারা যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সুন্দর করে দেখে করে নিও এবং পুরো নাম্বার পেয়ে যাবে, ভালোভাবে নাম্বার পাবে। 80 থেকে 90 100% পর্যন্ত নাম্বার পাবে। আমি আজকে 7 দাগের স্কুল করব, 7 নম্বর স্কুল জগৎবন্ধু ইনস্টিটিউশন, দ্বিতীয় সামেটিভ পরীক্ষার 7 নম্বর স্কুল। এই স্কুল করার আগে আমি বলবো, যারা চ্যানেলে নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবে, কারণ আমি তোমাদের যখন ভিডিও দেব তখন তোমাদের কাছে প্রথম নোটিফিকেশান পৌঁছে যাবে এবং তোমরা সেগুলো দেখে ভালোভাবে করে গেলে ভালো নম্বর পাবে, অবশ্যই ভালো নম্বর পাবে। দেখো 1 নম্বর 7 নম্বর স্কুলের 1 নম্বরে কি রয়েছে না, সঠিক উত্তর নির্বাচন করো। বিশ্বভারতী বিদ্যালয় কোন জেলায় অবস্থিত? তাহলে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তোমরা জানো বীরভূম জেলায় অবস্থিত, গদাগেরটা ঠিক হবে। বালুরঘাট কোন নদীর তীরে অবস্থিত? আত্রেয়ী নদীর তীরে, গদাগেরটা। এরপর দেখো, সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিবস পালন করা হয় কোন উপলক্ষে? শিক্ষক দিবস উপলক্ষে পালন করা হয়, কটা শিক্ষক দিবস। পশ্চিমবঙ্গের কোন জেলায় তরাই অঞ্চলের অন্তর্ভুক্ত নয়? কোন জেলা? খটা দেখে নাও, খ হচ্ছে হুগলি জেলা, নাহলে দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি এগুলো হচ্ছে তরাই অঞ্চলের অন্তর্গত। এরপর দেখো, দামোদর নদীর দুই পাশে সবচেয়ে বেশি চাষ হয়, কি চাষ হয়? ধান চাষ হয়, তাহলে দুই ধারে ধান চাষ হয়। এরপর দেখো, শূন্যস্থান পূরণ করো। তমলুকের আদি নাম ছিল কি? তাম্রলিপ্ত। আর 2 দাগে, রেশম কীট পালনের জন্য ড্যাশ গাছের চাষ হয়? তুঁত গাছের। ডিবিসির পুরো নাম হলো দামোদর ভ্যালি, এখানে হবে ভ্যালি কর্পোরেশন। আর 4 বারুইপুরের পেয়ারা ড্যাশ ও পান বিখ্যাত। বারুইপুরের পেয়ারা, লিচু ও পান বিখ্যাত, লিচু হয়। আবুল কালাম আজাদ স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন। নদিয়া জেলা ড্যাশ রাসমেলার জন্য বিখ্যাত, এটা হচ্ছে শান্তিপুর। পশ্চিমবঙ্গের সুন্দরবন অংশে মোট 102টি দ্বীপ আছে, 102টি। এরপর দেখো, সত্য মিথ্যা, আমি এগুলোকে কিন্তু লিখে দিয়েছি তোমাদের খাতায় সুন্দর করে, চিন্তার কোনো কারণ নেই, তবে একটু বলে দিচ্ছি। দেখো না, 3 একে কেলেঘাই ও কংসাবতী নদীর মিলে মিশে তৈরি হয়েছে হলদি নদী, এটা হবে সত্য না মিথ্যা? এটা মিথ্যা হবে, মিথ্যা। এরপরে বেথুয়াডিরি বন পুরুলিয়াতে আছে, 2 দাগে মিথ্যা। তারপরে 3 দাগে ডায়মন্ড হারবারে চিংড়িখালি দুর্গের ভগ্নাবশেষ আছে, এটা সত্য। 3.4 ভগ্নী নিবেদিতা নিজের জীবনের জন্য পরোয়া না করে প্লেগ রোগীদের সেবা করেছিলেন, সত্য। বিরসা মুন্ডা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য বাঁশের কেল্লা বানিয়েছিলেন, এটা মিথ্যা। তিতুমির বানিয়েছিলেন। মানুষ কখনোই নিম পাতাকে কীটনাশক হিসেবে ব্যবহার করেনি, এটা মিথ্যা, কীটনাশক হিসেবে ব্যবহার করত। এরপরে দেখো, মিলাতে হবে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভে মিলাতে হবে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মিলাতে হবে। কি মিলবে দেখে নাও। 1 পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, ঘর দাগেরটা দেখো সান্দাকফু। কুলিক পক্ষীরালয়, কুলিক পক্ষীরালয় কোথায় রয়েছে? কুলিক পক্ষীরালয় রয়েছে রায়গঞ্জে, চট্টা দেখে নাও, রায়গঞ্জে রয়েছে। নিচে ছৌ নাচের জন্য উঁটটা পুরুলিয়া, ছৌ নাচ। গান্ধীবুড়ি কাকে বলা হয়? মাতঙ্গিনী হাজরাকে। রেলের ইঞ্জিন তৈরির কারখানা কোথায় রয়েছে? চিত্তরঞ্জনে, গড়টা দেখো চিত্তরঞ্জন। নিত্যবহ নদী কি না? তিস্তা, এই দেখো তিস্তা। তাহলে আমি এইগুলোকে, এর পরের প্রশ্নগুলো করবে, এইগুলোকে দেখো আমি সুন্দর করে খাতায় লিখে পরপর করে লিখে দিয়েছি। দেখো, স্টুডেন্ট টিউটোরিয়াল পঞ্চম শ্রেণী পরিবেশ রায়মার্টিন 2025 প্রশ্ন বিচিত্রা 2nd সামেটিভ 7 নম্বর স্কুল জগৎবন্ধু ইনস্টিটিউশন। যেগুলো পড়লাম সেগুলো সুন্দর করে দেখো আমি লিখে দিয়েছি, তোমরা এগুলো করে খাতায় সুন্দর করে লিখে নিয়ে পড়বে। আমি তোমাদেরকে করে দিয়েছি কতদূর পর্যন্ত? আমি 4 দাগ পর্যন্ত করে দিয়েছি। আমি তোমাদের 1, 2 শূন্যস্থান, 3 সত্য মিথ্যা, 4 স্তম্ভে মিলানো পর্যন্ত আমি এখান পর্যন্ত করে দিয়েছি। এরপরে দেখে নাও,
এরপরের প্রশ্ন কি রয়েছে, এরপরে নিম্নলিখিত যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও। নদীমাতৃক সভ্যতা বলতে কি বোঝো? তাহলে নদীমাতৃক সভ্যতা বলতে এক ধরনের সভ্যতাকে বোঝায় যা প্রধানত নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে। কৃষি, ব্যবসা, যোগাযোগ ও জীবনযাপনের জন্য নদী ছিল গুরুত্বপূর্ণ, যেমন মেসোপটেমিয়া, মিশর ও সিন্ধু সভ্যতা। নদী এসব সভ্যতার অর্থনীতি ও সংস্কৃতিকে গঠন করেছিল। পরের প্রশ্ন দেখে নাও। পরের প্রশ্ন কি রয়েছে? পরের প্রশ্ন রয়েছে পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলে ভূপ্রকৃতি সম্পর্কে আলোচনা করো বা সংক্ষেপে লেখো। রাঢ় অঞ্চলে মূলত লাল মাটি, খরাপ্রবণ একটি উচ্চ ভূমি অঞ্চল। এখানকার ভূপ্রকৃতি অসমান, ছোট ছোট পাহাড় ও টিলা বিশিষ্ট, জঙ্গলমহল নামে পরিচিত। এই অঞ্চল খনিজ সম্পদে সমৃদ্ধ, তবে কৃষিকাজ কঠিন। এখানকার জলবায়ু অপেক্ষাকৃত শুষ্ক। এরপরের প্রশ্ন সুন্দরবনের মানুষের প্রধান জীবিকা কি কি ছিল? ও সুন্দরবনের মানুষের প্রধান জীবিকা কৃষি, মৎস্য চাষ, মৌচাক সংগ্রহ, কাঠ কাটা। অনেকে নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। এছাড়া ঝিনুক ও কাঁকড়া সংগ্রহ করে। ঝিনুক মানে হচ্ছে ওই সুতি বলা হয়, সিতু। এগুলোকে মধু সংগ্রহ করে এবং বনজ আরোহণের গুরুত্বপূর্ণ জীবিকা। পর্যটন শিল্পে কিছু মানুষ কাজ করে। এই অঞ্চলের জীবন জীবিকা প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল। পরের প্রশ্ন দুজন বাঙালি মহিলা বিপ্লবীর নাম লেখো। মাতঙ্গিনী হাজরা এবং কল্পনা দত্ত। এরপরের প্রশ্ন কি? হারভেস্টার কি? হারভেস্টার একটি যন্ত্র যা আধুনিক কৃষিকাজে ব্যবহার করে। এটি শস্য কাটার, মাড়াই ও ঝাড়াইয়ের কাজে একসাথে ব্যবহার করতে পারে। ধান, গম ইত্যাদি শস্য মজুদ ও দক্ষভাবে কাটার জন্য এটি ব্যবহৃত করা হয়। এরপরের প্রশ্ন দেখে নাও। নিম্নলিখিত দু তিনটি প্রশ্নের 3-4টি বাক্যে উত্তর দাও। সবুজ বিপ্লব কাকে বলে? দেখে নাও সবুজ বিপ্লব কাকে বলে। সবুজ বিপ্লব বলতে 1960-এর দশকে ভারতীয় কৃষিক্ষেত্রে ঘটে যাওয়া এক বিপ্লবাত্মক পরিবর্তন বোঝায়, যার ফলে কৃষি উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পায়। উচ্চ ফলনশীল বীজ, রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার, গভীর নলকূপ ও সেচের ব্যবস্থা এবং আধুনিক যন্ত্রপাতির ব্যবহারে কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন ঘটে। প্রধান প্রভাব গম, ধান ও ডাল তৈলবীজের উৎপাদন অনেক বেড়ে যায়। খাদ্যের অভাব দূর হয় এবং কৃষকের আয় বৃদ্ধি পায়। এইটা লিখলে হয়ে যাবে সবুজ বিপ্লব। পরের প্রশ্ন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি সম্পর্কে যা জানো লিখো। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটি এখান থেকে তোমরা এখান পর্যন্ত লিখে দেবে সুন্দর করে। খাতায় আগে লিখবে, কিন্তু তারপরে ওইটা পরীক্ষা দেওয়ার দিন একবার করে পড়ে যাবে, হয়ে যাবে। পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে গঙ্গা নদীর প্রবাহ বর্ণনা করো। এখান থেকে এখান পর্যন্ত লিখবে। ভারতবর্ষের দীর্ঘতম প্রধান নদী হলো গঙ্গা। গঙ্গা উত্তরাখণ্ডে হিমালয় গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপন্ন হয়ে উত্তরপ্রদেশে বিহারের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার পর মুর্শিদাবাদের কাছে থেকে একটি শাখা পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে এবং অপর একটি শাখা ভাগীরথী হুগলি নদীর নামে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। নেক্সট প্রশ্ন দেখে নাও। লুপ্তপ্রায় মাছেদের রক্ষা করবার জন্য কি কি করা উচিত? এইগুলো করা উচিত। জলাশয় রক্ষা করতে হবে। আর কি করতে হবে? প্রজননের ক্ষেত্রে সংরক্ষণ করতে হবে। চাষাবাদে সচেতনতা আনতে হবে আর আইন প্রয়োগ করতে হবে। এইগুলো হচ্ছে লুপ্তপ্রায় মাছেদের রক্ষা করার জন্য পদক্ষেপ। এরপরের প্রশ্ন দেখে পরের স্কুল দেখে না 8 নম্বর কালিকাপুর রামকমল বিদ্যাপীঠ এইচএস। একের দাগে সংক্ষেপে উত্তর দাও। ছাত্রী কয়লা কোথা থেকে পাওয়া যায়? খনি থেকে পাওয়া যায় কয়লা। 2 নম্বর প্রশ্ন সুন্দরবন অঞ্চলের একটি নদীর নাম লেখো। বিদ্যাধরী। 3 নম্বর আমন ধান কোন সময় চাষ করা হয়? বর্ষাকালে, অর্থাৎ জুন থেকে জুলাই মাসে। আমি ভয়ের কোনো কারণ নেই, আমি খাতায় লিখে দিয়েছি, পড়ে দিচ্ছি, একবার শুনে নাও। একটি জিওল মাছের নাম লেখো। মাগুর মাছ, শিঙ্গি মাছ, কই মাছ, যে কোনো একটা মাছের নাম লিখবে। শিক্ষক দিবস কবে পালিত হয়? 5ই সেপ্টেম্বর। শ্বাসমূল জাতীয় একটি উদ্ভিদের নাম লেখো। সুন্দরী গাছ। পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি? কলকাতা। একটি রাসায়নিক সারের নাম লেখো। ইউরিয়া। এরপরে হচ্ছে শূন্যস্থান সূর্য সেন ড্যাশ নামে পরিচিত, মাস্টারদা নামে পরিচিত। পুরুলিয়া জেলা আগের নাম ছিল মানভূম। বাঁশের কেল্লা বানিয়েছিল তিতুমির। ড্যাশকে বাবা সাহেব বলা হয়। ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরকে বাবা সাহেব বলা হয়। 6 নম্বরে হচ্ছে লবণাক্ত মাটিতে ভালো জন্মায়। লবণাক্ত মাটিতে ভালো জন্মায় নারকেল গাছ। গান্ধী বুড়ি হলেন, গান্ধী বুড়ি কাকে বলা হয়? আমাদের গান্ধী বুড়ি বলা হয় মাতঙ্গিনী হাজরাকে। ড্যাশ মাছ প্রায় নিশ্চিহ্ন হওয়ার মুখে। সরপুঁটি বা নেদোস মাছ। সরপুঁটি লিখবে। আনন্দ মঠকে লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এরপরে দেখে নাও। এরপরে হচ্ছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে। 3-এর দাগের 1 রবি শস্যের উদাহরণ হলো গম। রবি শস্যের উদাহরণ গম। এরপর দেখো জগদীশচন্দ্র বসু জন্মগ্রহণ করেছেন
1858 সালে কট্টা। এরপরে দেখো 3 দাগে ধান ভালো হলে অভাব হবে না খাবারের, কট্টা। মানুষ মাটির পাত্র শুষ্ক করত, শক্ত করত কি করে? পুড়িয়ে। এইগুলো তোমরা করে নেবে, দেখে নাও আমি করে দিয়েছি। দেখে নাও 8 নম্বর স্কুল কালিকাপুর রামকমল বিদ্যাপীঠ এইচএস। নিচের প্রশ্নগুলো, কয়লা কোথা থেকে পাওয়া যায়? খনি থেকে। সুন্দরবনে একটি নদীর নাম বিদ্যাধরী। আমন ধান কোন সময় চাষ হয়? বর্ষাকালে, জুন থেকে জুলাই মাস পর্যন্ত। এরপরে একটি জিওল মাছের নাম মাগুর মাছ। শিক্ষক দিবস কবে পালিত হয়? 5ই সেপ্টেম্বর। শ্বাসমূল জাতীয় একটি উদ্ভিদের নাম সুন্দরী গাছ। পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কলকাতা। একটি রাসায়নিক সারের নাম ইউরিয়া। এরপরে দেখে নাও শূন্যস্থান। প্রথম শূন্যস্থানে মাস্টারদা, দ্বিতীয় শূন্যস্থানে মানভূম, তৃতীয় শূন্যস্থানে তিতুমির, চতুর্থ শূন্যস্থানে 4 নম্বর দাগে দার্জিলিং জেলা, 5 নম্বর ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর, 6 নম্বর নারিকেল, 7 নম্বর মাতঙ্গিনী হাজরা, 8 নম্বর সরপুটি, 9 নম্বর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সঠিক উত্তর নির্বাচন করো। দেখো গম 1858, ক খাবারের, খ পুড়িয়ে। এরপরের যে প্রশ্ন বড়গুলো রয়েছে সেগুলো দেখে নাও। আচার্য প্রফুল্লচন্দ্র রায় স্মরণীয় কেন? আচার্য প্রফুল্লচন্দ্র রায় একজন মহান বিজ্ঞানী ও শিক্ষক ছিলেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা ছিলেন। তিনি বাঙালিদের শুধু চাকরি না করে ব্যবসা ও শিল্পের দিকে এগোতে বলেছিলেন। তিনি বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস নামে একটি ঔষধ কোম্পানি তৈরি করেন। তিনি সমাজের কুসংস্কারের বিরোধিতা করতেন। তিনি হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি নামে একটি বই লিখেছিলেন, যেখানে ভারতের প্রাচীন বিজ্ঞান চর্চার কথা বলা হয়েছে, তাই তিনি স্মরণীয়। এরপরে চাষের যন্ত্রপাতি সম্পর্কে যা জানা লেখ। চাষের যন্ত্রপাতি হলো কৃষিকাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্র যা কৃষকের শ্রম হ্রাস করে এবং উৎপাদনশীলতা বাড়ায়। এর মধ্যে ট্রাক্টর, লাঙল, মই, রোটাভেটর, সিড ড্রিল, হারভেস্টর ইত্যাদি অন্যতম। আধুনিক যন্ত্রপাতি ব্যবহারে মাটি চাষ, বীজ রোপণ, সেচ, আগাছা নিয়ন্ত্রণ এবং ফসল কাটার কাজে দ্রুত কার্যকরভাবে করা হয়। এই সব যন্ত্রপাতি কৃষিকাজেও খরচ কমিয়ে উৎপাদন বৃদ্ধি করতে সাহায্য করে, ফলে কৃষিতে আধুনিকতার ছোঁয়া লেগেছে। এরপরের প্রশ্ন দেখে নাও। পরের প্রশ্ন, বেশি রাসায়নিক কীটনাশক সারের কুফলগুলি কি? বেশি রাসায়নিক সারের ব্যবহারের কুফলগুলি নিম্নরূপ। দেখে নাও আমি লিখে দিয়েছি, এই যে 3 এখান পর্যন্ত কুফল। আর এর পরের প্রশ্ন হচ্ছে ডিবিসির সুবিধা অসুবিধা। ডিবিসির সুবিধা লিখে দিয়েছি, দেখো এখান পর্যন্ত, অসুবিধা লিখে দিয়েছি এখান পর্যন্ত। সুন্দর করে লিখবে তোমরা খাতার মধ্যে, একবার করে পড়লেই তোমাদের হয়ে যাবে। এবং এইগুলো খুব সুন্দর করে এমনভাবে লিখে দিয়েছি, ফুল মার্কস অবশ্যই দেবে। যেটাতে 2 আছে 2 দেবে, 5 আছে 5 দেবে, 3 আছে 3 দেবে। নেক্সট প্রশ্ন, আমাদের কোন দেশে কোন কোন পদ্ধতিতে মাছ চাষ করা হয়? আমাদের দেখে নাও, আমাদের মাছ কোন কোন পদ্ধতিতে মাছ ধরা হয়। দেখো ফাঁদি, বড় ফাঁদি, ছোট ফাঁদি, ঘুনি, জাল, ছিপ, ঘুনি, আটল, পোলো ইত্যাদির মাধ্যমে মাছ ধরা হয়। কিভাবে, এটা আমি ভালো করে লিখে দিয়েছি। এরপরের প্রশ্ন দেখে নাও। পরের প্রশ্ন হচ্ছে ভীমরাও রামজি আম্বেদকরকে আজও আমরা স্মরণ করি কেন? ভীমরাও রামজি আম্বেদকর ছিলেন ভারতের সংবিধান রচয়িতা ও বিশিষ্ট সমাজ সংস্কারক। তিনি জাতিভেদ প্রথার বিরুদ্ধে সংগ্রাম করে দলিতদের অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি বাবা সাহেব নামে পরিচিত ছিলেন। ভারতের প্রথম আইনমন্ত্রী ছিলেন। শিক্ষা, সাম্য, ন্যায়ের পক্ষে তার অবদান আজও আমাদের অনুপ্রেরণা দেয়। তার চিন্তা ও সংগ্রাম আগামী প্রজন্মকে সচেতন ও সাহসী নাগরিক হতে সাহায্য করে, তাই তিনি আজও স্মরণীয়। এবার আমরা করব 9 নম্বর স্কুল কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল। শূন্যস্থান দেখো, পুরুলিয়া জেলা পশ্চিমবঙ্গের ড্যাশ অঞ্চলের অন্তর্গত? মানভূম অঞ্চলের অন্তর্গত। বাঁকুড়া চারদিকে ড্যাশ গাছের জঙ্গল, শাল গাছের জঙ্গল। নিত্যব নদীর ড্যাশ জলে পুষ্ট, বরফ গলা জলে। এরপরের শূন্যস্থান হবে ড্যাশ সালে হয়েছিল? 1905 সালে বঙ্গভঙ্গ। সুন্দরবন পশ্চিমবঙ্গের অংশরা ড্যাশটি দ্বীপ আছে, 102টি দ্বীপ আছে। ড্যাশ জেলার ড্যাশ শহর হলো মহানন্দার উৎপত্তিস্থল। দার্জিলিং জেলার ডাউহিল দক্ষিণ দিনাজপুরের ভূমির সঙ্গে ড্যাশ অঞ্চলের ভূমির মিল রয়েছে, এটা হবে রাঢ় অঞ্চলের ভূমির মিল রয়েছে। ড্যাশ সাদা অর্কিডের জন্য বিখ্যাত? দার্জিলিং সাদা অর্কিডের জন্য বিখ্যাত। ড্যাশ হলো বক্সা অরণ্যের প্রবেশদ্বার, আলিপুরদুয়ার হলো বক্সা অরণ্যের প্রবেশদ্বার। বীরভূম জেলার ড্যাশ তাপবিদ্যুৎ কেন্দ্র আছে? বক্রেশ্বরে তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। এরপরে দেখে নাও, এরপরে হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে বলেছে যে এই 3টার মধ্যে জেলায় ছৌ নাচ বিখ্যাত, এটা হচ্ছে পুরুলিয়া জেলায় ছৌ নাচ বিখ্যাত। এবার হচ্ছে তমলুক, ডায়মন্ড হারবার, বারুইপুর, কৃষ্ণনগরে চিংড়িখালি দুর্গা ধ্বংসাবশেষ আছে। ডায়মন্ড হারবারে শান্তিনিকেতন আশ্রমটি কিসের জন্য? বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে
রয়েছে নদিয়া জেলার কল্যাণী একটি পরিকল্পিত শহর। আর এইটার মধ্যে একটি মানবিক সম্পদ কি? মানবিক সম্পদ হলো বুদ্ধি। এরপরে হচ্ছে দেশের মানুষ হাতে কলমে, দেশের মানুষকে হাতে কলমে শিক্ষার কথা বলেছেন স্বামী বিবেকানন্দ। এরপরে ভারত প্রধান শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। এরপরে যেটা রয়েছে হলদিয়া দীঘা শহরগুলি কোথায় না বঙ্গোপসাগরের তীরে অবস্থিত। এরপরে দেখো বাম দিক আর ডান দিক মিলাতে বলেছে, বাম দিক আর ডান দিকের মধ্যে মিলাতে বলেছে। এই বাম দিক আর ডান দিকের মিলিয়ে নাও। এই দেখে নাও, বাম দিক আর ডান দিক মিলিয়ে দিচ্ছি আমি। এইটা তিনের দাগে বাম দিকের সঙ্গে বলছে দ্বারকেশ্বর শিলাবতী নদী, এটা হবে গ রূপনারায়ণ। তারপরে হবে আত্রেই 3.2 এর সঙ্গে হবে উঁ হচ্ছে আত্রেই, বালুরঘাট আত্রেই। 3.3 আছে মেদিনীপুর, এটা হবে ক কংসাবতী, মেদিনীপুরের সঙ্গে কংসাবতী। তারপর 3.4 কেলেঘাই ও কংসাবতী, এটা হবে খ হলদি। তারপরে 3.5 হচ্ছে আরামবাগ, এটা হবে চ হচ্ছে দ্বারকেশ্বর। তারপরে হচ্ছে 3.6 নবদ্বীপ, এটা হবে ভাগীরথী হুগলি নদীর মিলন স্থল। এরপরে দেখে নাও 4 দাগে সত্য আর মিথ্যা। 1960 সালের দশকে ব্রিটিশরা বক্সা দুর্গ দখল করে, এটা হচ্ছে মিথ্যা। তারপরে রায়গঞ্জে কুলিক পক্ষীরালয় আছে, এটা হচ্ছে সত্য। মহানন্দার পশ্চিম দিকে দুভাগ করেছে সংকোচ নদী, এটা হচ্ছে সত্য। 4টা নদিয়া জেলা থেকে দক্ষিণের অংশটাই হলো দক্ষিণবঙ্গ, এটা হচ্ছে মিথ্যা। 5টা রাজা রামমোহন রায়ের উদ্যোগে সতীদাহ প্রথা বন্ধ হয়, এটা হচ্ছে সত্য। জওহরলাল নেহরুর জন্মদিন শিক্ষক দিবস রূপে পালিত হয়, এটা হচ্ছে মিথ্যা। এইবারে চলো আমি লিখে দিয়েছি, দেখে নাও। 9 নম্বর কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল। 1 শূন্যস্থান পূরণ করে দেখো। 1 মানভূম, 2 সাল, 3 বরফগোলা, 4 1905, 5 102টি, 4 দার্জিলিং ডাউহিল, 7 রাঢ়, 8 দার্জিলিং, 9 19 আলিপুরদুয়ার, 10 হচ্ছে বক্রেশ্বরে। এরপরে দেখো সঠিক উত্তরটা বেছে নিয়ে 2 দেখে 1 গ, 2 খ, 3 গ, 4 ক, 5 গ বুদ্ধি, 6 ক স্বামী বিবেকানন্দ, 7 গ মৌলানা আবুল কালাম আজাদ, 8 গ বঙ্গোপসাগর। এরপরে হচ্ছে বাম দিকের সঙ্গে ডান দিক দেখো লিখে দিয়েছি। 3.1 এর সঙ্গে গ রূপনারায়ণ, 3.2 উঁ আত্রেয়ী, 3.3 ক কংসাবতী, 3.4 খ হলদি, 3.5 চা দ্বারকেশ্বর, চ দ্বারকেশ্বর, 3.6 খ ঘ ভাগীরথী হুগলি নদীর মিলনস্থল। আর সত্য মিথ্যা, 1 মিথ্যা, 4 2 সত্য, 4 3 সত্য, 4 4 মিথ্যা, 4 5 সত্য, 4 6 মিথ্যা। এরপরের প্রশ্ন দেখে নাও। এরপরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলো অতি সংক্ষিপ্ত উত্তর দাও। ডিবিসি তৈরির উদ্দেশ্য কী ছিল? বন্যা বন্ধ করা ও বর্ষার সময় অতিরিক্ত জল ধরে রেখে অন্য সময় জলসেচের ব্যবস্থা করার জন্য ডিবিসি গঠনের উদ্দেশ্য ছিল। জিওল মাছ কি? উদাহরণ দাও। যেসব মাছ কাদাময় কম অক্সিজেনযুক্ত জলে বসবাস করতে পারে এবং যারা অনেক সময় ধরে জল ছাড়া বেঁচে থাকতে পারে তাদের জিওল মাছ বলে, যেমন শিঙ্গি, মাগুর, কই ইত্যাদি। স্কোয়াশ কি? স্কোয়াশ এক রকমের সবজি যা পার্বত্য অঞ্চলে চাষ করা হয়। স্কোয়াশ গাছ ঝিঙ্গে গাছের মতো দেখতে এবং কোয়াশ খেতে পেঁপের মতো। পেঁপে যেমন দেখতে ঠিক একই রকমের পেঁপে। এইগুলো পাহাড়ি অঞ্চলে শান্ত হয়ে থাকে। ফাঁদি কথার অর্থ কি? ফাঁদি হলো জালের সুতো দিয়ে তৈরি একটি খোপ, যা একটি জালে অসংখ্য ফাঁদি থাকে। বিভিন্ন জালে এইরকম বিভিন্ন আকার হয়, যেমন বড় ফাঁদির জাল, ছোট ফাঁদির জাল, মাঝের ফাঁদির জাল ইত্যাদি। এরপরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। তোমার জেলার সদর শহর কোনটি? এখানকার 3টি বিখ্যাত জিনিসের নাম লেখো। আমার জেলার নাম পূর্ব মেদিনীপুর, সদর শহর তমলুক। এখানে 3টি বিখ্যাত জিনিসের নাম হলো দীঘা সমুদ্র সৈকত, মন্দারমণি, 3 নম্বর তমলুক রাজবাড়ি ও বর্গভীমা কালী মন্দির। এরপরের প্রশ্ন দেখে নাও। সার কি? একটি জৈব একটি অজৈব সারের নাম লেখো। সার মাটির উর্বরা শক্তি বাড়িয়ে ফসল উৎপাদন বৃদ্ধি করার জন্য মাটিতে যেসব জৈব অজৈব উপাদান প্রয়োগ করা হয় তাকে সার বলে। একটি জৈব সারের নাম হলো গোবর সার, একটা অজৈব সারের নাম হলো ইউরিয়া। নেক্সট প্রশ্ন, তরাই অঞ্চলে চা চাষ ভালো হয় কেন? চা চাষের জন্য জল দাঁড়ায় না এমন ঢালু জমি লাগে, তাছাড়া আবহাওয়া ঠান্ডা থাকার দরকার হয়। তরাইয়ের একটি বিরাট অঞ্চল, পর্বতের পাদদেশ থেকে সমতল ভূমি পর্যন্ত ঢালু, যেখানে জল দাঁড়ায় না আবার খুব গরমও নয়, তাই তরাই অঞ্চলে ভালো চা চাষ হয়। পরের প্রশ্ন দেখে নাও।
পরের প্রশ্ন কি, নিচের প্রশ্নগুলি ব্যাখ্যামূলক উত্তর দাও। সবুজ বিপ্লব কি? সবুজ বিপ্লব ঘটানোর জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল? সবুজ বিপ্লবের কুফলগুলি লিখো। সবুজ বিপ্লব কাকে বলে? 1960-এর দশকে ভারতে কৃষিতে যে ব্যাপক উৎপাদন বৃদ্ধি ও আমূল পরিবর্তন ঘটে তাকে সবুজ বিপ্লব বলে। পদক্ষেপ কি নেওয়া হয়েছিল? একে উচ্চ ফলনশীল বীজের ব্যবহার বৃদ্ধি, রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার, ডিপ টিউবওয়েল বসিয়ে জলসেচের ব্যবস্থা, কৃষি যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধি। কুফল কি হয়েছিল? বেশি রাসায়নিক সার ব্যবহারের ফলে জমির উর্বরতা হ্রাস পেয়েছিল। রাসায়নিক কীটনাশকের ব্যবহারে জমির বন্ধু পোকারা মারা যায়। ডিপ টিউবওয়েল দিয়ে অধিক জল তোলার ফলে মাটির নিচে জল সংকট দেখা দেয়। এরপরে দেখো 10 নম্বর স্কুল করব, কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল। শূন্যস্থান পূরণ করো। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের উচ্চতা কত? শূন্যস্থান হবে 3630 মিটার। 2 নম্বর শকুন সংরক্ষণ কেন্দ্র অবস্থিত কোথায়? রাজা ভাত খাওয়া। 3 নম্বর সুন্দরী গাছ ড্যাশ জাতীয় গাছ, ম্যানগ্রোভ জাতীয় গাছ। তারপরের প্রশ্ন, কেলিঘাই ও কংসাবতী মিলিত নাম? রূপনারায়ণ। তারপর লেজে ভর দিয়ে লাফাতে পারে চ্যাং মাছ। বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হয় 1905 সালে। এরপরে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে। দুগ্ধ সংরক্ষণ কেন্দ্র আছে ডানকুনিতে, সাদা অর্কিড দার্জিলিংয়ে, আনারস ও কলা বিখ্যাত তরাই অঞ্চলে। এরপরে দেখে নাও মুন্ডেশ্বর নদী বেরিয়েছে দামোদর নদী থেকে, হাটে বাজারে কেনা বেচা যাবে না ন্যাদোস মাছ। এরপরে দেখে নাও, এরপরে তোমাদের স্তম্ভ আছে, এই স্তম্ভ তোমাদের মিলাতে হবে। এই স্তম্ভের সঙ্গে কি মিলবে দেখে নাও। বিদ্যাধরী নদী, এখানে বলেছে 3-এর দাগে বিদ্যাধরী নদী, নদীর তীরে, বিদ্যাধরী নদীর তীরে। এই গয়ের দাগেটা হচ্ছে চন্দ্রকেতু রাজার দুর্গ। এরপর দেখো 2-এর দাগে আত্রেয় নদীর তীরে, ঘর দাগেরটা দেখে নাও বালুরঘাট। এরপরে 3.3-এ দ্বারকেশ্বর নদীর তীরে, খট্টা আরামবাগ, এ দেখে নাও খট্টা আরামবাগ। তোরসা নদীর তীরে উঁটটা, দেখো তোরসা নদীর তীরে উঁটটা কোচবিহার। আর মহানন্দা নদীর তীরে শেষে হচ্ছে ইংলিশ বাজার। এই ছিল তোমাদের। এরপরে দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, লিখে দিয়েছি যেগুলো দেখিয়ে দিচ্ছি। দেখো 10 নম্বর কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল। শূন্যস্থানে প্রথমে 3630 মিটার, 2-এ রাজা ভাত খাওয়া, 3-এ ম্যানগ্রোভ, 4-এ রূপনারায়ণ, 5-এ চ্যাং, 6-এ 1905। এরপরে সঠিক উত্তরটি খুঁজে পূর্ণবাক্যে লেখো। 2.1-এর খ ডানকুনিতে, 2.2-এ দার্জিলিংয়ে, 2.3-এ ক তরাই, 2.4-এ খ দামোদর, 2.5-এ খ ন্যাদোস। এরপরে তোমাদের যে আছে ওই যে বাম দিক সঙ্গে ডান দিক মেলাও। 3.1-এ গ হবে চন্দ্রকেতু রাজার দুর্গ, 3.2-এ ঘ বালুরঘাট, 3.3 খ আরামবাগ, 3.4-এর সঙ্গে কোচবিহার, 3.5-এ ইংলিশ বাজার। এরপরে দেখে নাও এরপরে কি রয়েছে। এরপর নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 4টি। আমাদের দেশের 4জন মহান বিজ্ঞানের নাম লিখো। বিজ্ঞানের না, বিজ্ঞানীর হবে, বিজ্ঞানীর নাম লেখো। আমাদের দেশে 4জন মহান বিজ্ঞানীর নাম হলো জগদীশ চন্দ্র বসু, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, আচার্য জগদীশ সত্যেন্দ্রনাথ বসু আর মেঘনাথ সাহা। এরপরের প্রশ্ন দেখে নাও। আমাদের দেশে 4জন বিপ্লবীর নাম লেখো। আমাদের দেশে 4জন বিপ্লবীর নাম হলো নেতাজি সুভাষচন্দ্র বসু, 2 মহাত্মা গান্ধী, 3 ক্ষুদিরাম বসু, 4 মাতঙ্গিনী হাজরা। আরও লিখতে পারো বিনয় বাদল, দীনেশ ক্ষুদিরাম, অনেকেই আছে, ভগ্নী নিবেদিতা, কল্পনা দত্ত থেকে শুরু করে অনেকেই রয়েছে। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গে কয়টি ভূপ্রাকৃতিক অঞ্চলে ভাগ করা যায়? কি কি লেখো। 7টি ভূপ্রাকৃতিক অঞ্চলে ভাগ করা হয়েছে। 1-এ উত্তরের পার্বত্য অঞ্চল, 2-এ তরাই অঞ্চল, 3-এ উত্তরবঙ্গের সমভূমি অঞ্চল, 4-এ রাঢ় অঞ্চল, 5-এ পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল, 6 গাঙ্গেয় সমভূমি অঞ্চল, 7-এ উপকূলের সমভূমি ও সুন্দরবন অঞ্চল। এরপরের প্রশ্ন দেখে নাও। এরপরের প্রশ্ন রয়েছে তীর ধনুক নিয়ে ইংরেজদের বিরুদ্ধে ও তাদের সঙ্গী জমিদারদের বিরুদ্ধে লড়াই করেন এমন 4 জনের নাম লেখো। তীর ধনুক নিয়ে লড়াই করেছেন এমন 4 জনের নাম তিতুমির, বিরসা মুন্ডা, সিধু ও কানহু। এরপরে পরের প্রশ্ন, ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে এমন 4 জন মহিলার নাম লেখো। ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে এমন 4 জন মহিলা নাম হলো ঝাঁসি রানী লক্ষ্মীবাই, মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দেদার ও কল্পনা দত্ত। তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবে, কারণ আমি তোমাদেরকে যখন ভিডিও দেব, গুরুত্বপূর্ণ ভিডিও, পড়াশোনার ভিডিও, তখন তোমাদের কাছে প্রথম নোটিফিকেশান পৌঁছে যাবে এবং তোমরা সেগুলোকে ভালোভাবে দেখে করতে পারবে। আমার চ্যানেল সকাল 7টা 15 থেকে 30-এর মধ্যে আমি প্রথম আমার চ্যানেল নোটিফিকেশান পৌঁছে যায় তোমাদের কাছে এবং তোমরা সেগুলো দেখে ভালোভাবে খাতায় লিখে কিন্তু রাখবে। এই স্টুডেন্ট টিউটোরিয়ালে গণিত ভিডিও দেওয়া আছে এক ধার থেকে
পুরো দেখে ভালো করে দেখলেই বুঝতে পারবে অঙ্ক এত সহজভাবে করা আছে। দেখে নিও, ভালোভাবে শিখে নিও আর ভালো নাম্বার পাও। ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও। বাই।